জামাত ইসলামের কথা তো সম্পূর্ণ আলাদা, কারণ তারা যেই ধরনের ফিলোসফিতে বিশ্বাস করে সেই ফিলোসফি তো এই মানবরচিত আইনকে সাপোর্ট করে না। কারণ মানবরচিত আইন হলো আমাদের ফৌজদারি কার্যবিধি, মানবরচিত হলো আমাদের সংবিধান। এটা তো ঐশ্বরিক কোনো বিধান নয় যেই সংবিধান আমাদের আছে। ফলে যারা আল্লাহর আইন চায় তারা তো মানবরচিত আইন দিয়ে চলতে পারবে না, তাদেরকে আল্লাহর আইনে ফেরত যেতে হবে। তো সুতরাং এখানে একটা ফিলোসফিক্যাল ডিফারেন্স তাদের চিন্তা, তাদের রাজনীতির সাথে আছে, এবং সেটা দুনিয়ার কোথাও এখনো পর্যন্ত তার কোনো মডেল আমরা কিন্তু দেখতে পাইনি। সর্বোপরি আমাদের এই যে সংস্কারের আলাপটা প্রধানত কিন্তু ওয়েস্টার্ন ধাঁচের। অর্থাৎ আমরা যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, বিএনপি যেটা তাদের তরফ থেকে বারবার বলার চেষ্টা করে যে জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের জন্য উনি বিশাল অবদান রেখেছেন। তো সেই বহুদলীয় গণতন্ত্রের জায়গাটা কিন্তু হলো সংবিধান, যে সংবিধানের গণতন্ত্রায়ন এবং সংবিধানকে গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে তৈরি করা। এবং সংবিধানই বলে দেয় বিচার বিভাগের এখতিয়ার কতটুকু, নির্বাহী বিভাগের কতটুকু, এবং আমাদের আইনসভা অর্থাৎ পার্লামেন্টের কতটুকু। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তো সেখানে কিন্তু একটা বাউন্ডারি আছে। সংস্কারের আলাপটা ছিল এই জায়গাটাতে একটা ব্যালেন্স, একটা ভারসাম্য তৈরি করা। বিএনপি যে জায়গাটাতে আমি বলবো যে তারা ব্যর্থ হয়েছে, সেটা হলো এই স্পিরিটটাকে তাদের ঘোষণায় পার্লামেন্টে আনতে পারেনি। বারবার আসলে এই কথাটি বলেছে, জুলাইকে তারা কোনোভাবে অস্বীকার করে না, কিন্তু সেটাকে পালন করার জন্য যে উদ্যোগ, অর্থাৎ আমি বারবার একটা কথা বিভিন্ন জায়গায় বলি যে মর্নিং শোজ দ্য ডে।